হাই। হ্যালো। কি আর হাই হ্যালো করব স্যার? হাই হ্যালো করার মতো মনের একটি খুশি থাকা বড্ড প্রয়োজন, কিন্তু মনের ভেতরে আমার হাসি খুশি নেই। কারণ আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু যার কাছ দিয়ে বলতে পারেন আমার হাতে খড়ি হয়েছে, সেই মানুষটিই তো আমাদের মাঝে আর নেই। হ্যাঁ, আমি সেই লতা মঙ্গেশকরের কথাই বলছি, যার গানে আমি শান্তি পেতাম। দিন রাত 24 ঘন্টা যার গান না শুনে আমি থাকতে পারতাম না। হ্যাঁ, আমি তার কথাই বলছি। তার গলা ছিল একদম, কি বলবো, অসাধারণ। যার গান না শুনলে আমি পাগল হয়ে যেতাম। তার গানের গলা এত ভালো ছিল, সবসময় মনে হতো আমাদের সরস্বতী দেবী তার গলায় ভর করে আছে সব সময়। কিন্তু সে আমাদের ছেড়ে যে এত দূরে চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তার কিছু কিছু গান এখনো আমার হৃদয় ছুঁয়ে যায়, তার কিছু কিছু স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। যাকে আমরা টিভিতে দেখতাম, যাকে আমরা দেখার জন্য বছরের পর বছর অপেক্ষায় করতাম, থাকতাম, সে এখন আমাদের মাঝে আর নেই। তাকে আর কোনোদিনও পাবো না, তাকে পাবো না আর। তার নতুন নতুন গানও আর পাবো না। সে যা গান গেয়ে গিয়েছেন সেটি এখনো, তার এক একটা গান এত হিট হয়েছিল, মন ছুঁয়ে গিয়েছিল। তার গান কোনোদিনও পুরনো হবার নয়। সে এমন এমন গান গেয়েছে, সে এমন কি এত এত পুরস্কার পেয়েছে গানের জন্য। তাকে দেখেই আমার ইচ্ছা হয়েছিল আমি জীবনে যদি কিছু করি তাহলে লতা মঙ্গেশকরের মতনই ছোটোখাটো গায়িকা হব। আমি ছোটোখাটো গায়িকা হব, কিন্তু লতা মঙ্গেশকর ছিলেন আমাদের এই ভারতবর্ষের গর্ব। সে এমন কোনো সুর নেই সে দিতে পারতো না। তার গলা ছিল মায়াবী গলা, তার কণ্ঠে ছিল আমাদের স্বয়ং সরস্বতী ভর করে থাকতো। তার এক একটি সুর হৃদয় স্পর্শ করত। সেই লতা মঙ্গেশকরই আমাদের মাঝে আর নেই। সে আমার গুরু, সে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু। তাকে আমি আমার ভগবানের জায়গায় দিয়েছি, কিন্তু মাঝে মাঝে এখনো মানতে ইচ্ছা করে না সে আমাদের মধ্যে আর নেই। সেই বাত সে খালি হিন্দি গান নয়, হিন্দি, বাংলা, তামিলনাড়ু, উর্দু ভাষায়ও সে গান গেয়েছে। সে ছিল আমাদের একটি গর্ব। স্বয়ং সরস্বতী তার গলায় সবসময় বিরাজ করতেন, এবং সে দেশে বিদেশে এত পরিমাণে ভাইরাল হয়েছিল। তাকে দেখেই আমি ভেবে নিয়েছিলাম জীবনে যদি কিছু করি লতা মঙ্গেশকরের মতনই জীবনে কিছু করতে চাই, হোক ছোট আমি, কিন্তু তার স্বপ্ন দিয়েই আমি স্বপ্ন দেখা শিখেছিলাম। সে এমন কোনো জায়গা নেই, এমন কোনো মানুষ নেই যে তাকে চেনে না। সেই ছোট বাচ্চা কাচ্চারাও তাকে চেনে। তার গান শুনে শুনে বলে দেয় সেই লতা মঙ্গেশকরের গান। লতা মঙ্গেশকরের মতো যদি একটাও শিল্পী না থাকতো তাহলে হয়তো আমি এই গানের জগতে আসতামও না এবং গানও শিখতাম না। আমি প্রথম লতা মঙ্গেশকর গান শুনেই আমি মনে মনে ভেবেছিলাম আমি গান গাইবো। তার আমি গান শুনে শুনে আমি বাড়িতে গান প্র্যাকটিস করেছি, এবং শুনে শুনে তার যেটুকু সুর, যেটুকু সে গান গেয়েছে না কেন, আমি চেষ্টা করছি আমার মন প্রাণ দিয়ে তার নাম আমি রাখবো। লতা মঙ্গেশকরকে দেখে অনেকে অনেক কিছু বলতো, তাকে দেখে অনেকে হিংসা করতো। গানের জগতে কথায় আছে মানুষের শত্রু মানুষ, ডাক্তারদের শত্রু ডাক্তার, গায়কদের যারা গান গায় তাদের শত্রু তারা। তাকে দেখে অনেকে ভাবতো যে তার কি করে পসিবল যে তার এত সুন্দর কণ্ঠ, এত মায়াবী, এত আকর্ষিত করে একটি গান, সেটি কেউ না শুনলে বিশ্বাস করবে না। কিন্তু সবাইকে হারিয়ে দিয়ে সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। আমি জানি হয়তো সে নেই, কিন্তু তার স্মৃতি আজীবন আমাদের মধ্যে রয়ে যাবে।
হয়তো সে আকাশের সেই স্টার হয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকেও সে আমাদের দেখছে এবং আশীর্বাদ দিচ্ছে। আমরা যে ওনার নামটাই ধরছি, এতেও কিন্তু উনি অনেক খুশি যে হ্যাঁ, জীবনে আমি কিছু করে আসতে পেরেছি। এই ভারতবর্ষে তার যদি কোনো কিছু থাকে, তাহলে এত এত সাধারণ মানুষের ভালোবাসা এবং শান্তি কামনা করেই আজকে আমরা গায়িকাটাকে শ্রদ্ধা জানাই আমাদের এত ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য। बहुत सही बात, बहुत सही बात। যখন লতা মঙ্গেশকরের এই খবরটি আসলো যে তিনি আমাদের মধ্যে আর নেই, গোটা ভারতবর্ষে কি ঝড় তুফান চলে আসে। কেউ মানতে রাজি নয় যে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমাদের কাছে একটি দুঃস্বপ্নের মতো সেই দিনটি, একটি কালবৈশাখী ঝড়, যেই ঝড় দমকা হাওয়ায় এক নিমেষে একটি প্রাণ চলে গেছে। क्या बोल रहे हो? তাকে ভুলবার মতো শক্তি ক্ষমতা আমাদের নেই। সে ছিল একটি অত্যন্ত জনপ্রিয় মানুষ, সে ছিল আমাদের এই ভারতবর্ষের গর্ব। সে আমাদের এই ভারত মাতাকে নিয়েও একটি গান গেয়েছে, বন্দে মাতারাম বন্দে মাতারাম। এই গানটি এখনো পর্যন্ত স্কুলের কোর্স বলেন, যে কোনো এই দেশের গানের সাথে এমনভাবে একটু আকর্ষিত হয়েছে এই গানটা প্রতিনিয়ত চলে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষ শুনছে। এই দেশের জন্য কোনো কিছু ভালো কাজ হলেই সেই লতা মঙ্গেশকরের গানটি বাজবেই বাজবে। আমার এতেই গর্বে বুক ভরে ওঠে যে আমি একজন ভারতীয় নাগরিক। যাই হোক স্যার, সারা জীবন তো মানুষ আর বেঁচে থাকে না। জন্ম যখন নিয়েছে, মৃত্যু তার অনিবার্য। কিন্তু আমরা অনেকেই মনে মনে চাই লতা মঙ্গেশকরের মতনই আরও গায়িকা তৈরি হোক, যাতে আমাদের লতা মঙ্গেশকর কোনোদিনও কেউ না ভুলে যায়। তার মতো হাজার হাজারো গায়িকা গড়ে উঠুক, সেটা তিনিও চাইতেন, আমিও চাই। आप क्या गाने वाली हैं आज? আমি যে গানটি ইন্ডিয়ান মঞ্চে গাইতে চলেছি, এই গানটি আমি সেই লতা মঙ্গেশকরের উদ্দেশ্যেই গাইব। সে যদি আজকে বেঁচে থাকতো, তারই গান আমার মুখে শুনলে অনেক খুশি হতো। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। আমরা সবাই প্রার্থনা করি, তার আত্মার শান্তি কামনা করি, এবং সে যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাক, এবং আরও আরও লতা মঙ্গেশকর এই ভারতবর্ষে গড়ে উঠুক। গানটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। तो आप सुर लेके आप शुरू करो। সুরের আকাশ থেকে গেল ঝরে ধ্রুব তারা, কাঁদে রাগ রাগিনী স্বরলিপি, কাঁদে বিনা তানপুরা। সুরের আকাশ থেকে গেল ঝরে ধ্রুব তারা, কাঁদে রাগ রাগিনী স্বরলিপি, কাঁদে বিনা তানপুরা। সুরের আকাশ থেকে গেল ঝরে ধ্রুব তারা, কাঁদে রাগ রাগিনী স্বরলিপি, কাঁদে বিনা তানপুরা। শব্দ হলো সুর স্বর
রাগ রাগিনী স্বরলিপি কাঁদে বিনা তান পুরা। বিনা